আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি ডেজার্ট আইটেম। এই ডেজার্ট আইটেমটা এতটাই কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট যে আপনি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা দারুণ হয়। চলুন আপনাদের সাথেও শেয়ার করি এটা আমি কিভাবে তৈরি করেছি। এটা তৈরি করার জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। আর এই সাবুদানাটাকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পরে পানি ছেঁকে তারপরে ফুটন্ত গরম পানিতে দিয়ে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হয়ে আসলে তারপরে পানিটা ছেঁকে আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে আমি সাবুদানাকে একটা বাটিতে রেখে দেব। অন্যদিকে ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি। এখানে আমি ডেজার্ট তৈরি করার জন্য নিয়েছি ড্রাগন ফল, অ্যাপেল, আঙ্গুর আর ডালিম। একে একে সবগুলো ফল কেটে আমি বল অথবা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এক এক করে সবগুলো ফল নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো আর 2 কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে 10 থেকে 12 টুকরা আমি আইস কিউব দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য। এটা এতটাই দারুণ আর এতটাই লোভনীয় হয়ে থাকে, আর একবার যদি খেয়ে থাকেন তাহলে মনে হবে যে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা আসলেই খেতে অনেক মজাদার হয়ে থাকে। নর্মালি বাচ্চারা খুব কালারফুল জিনিস পছন্দ করে থাকে, আর অনেকের বাচ্চা আছে ফ্রুটস খেতে চায় না, দুধ খেতে চায় না। সেক্ষেত্রে আপনি এই ডেজার্টটা বানিয়ে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, সে অবশ্যই পছন্দ করবে। যখন দেখবে এতটাই কালারফুল, সে না খেয়ে থাকতে পারবে না। একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে দেখবেন সবাই খুব পছন্দ করবে, আর বিশেষ করে বাচ্চা থেকে বড়রা সবাই আপনার খুব প্রশংসা করবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।